হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো অনেকদিন হয়ে গেল ব্লগ ভিডিও দেওয়া হয় না, সেজন্য ভাবলাম যে একটা ব্লগ ভিডিও তৈরি করা যাক। তো আমি একটা জায়গায় যেহেতু আসছি, সেজন্যই ভাবলাম যে ব্লগ ভিডিওটা তৈরি করি। তো আমরা চলে আসছি এই বাসায়। তো এই বাসায় বলতে মিমের বড় ভাইয়ের বাসা, আমাদের বাসার পাশে, যেহেতু প্রতিনিয়ত ওনারা আমাদেরকে দেখে। আমরা এই বাসায় ঈদ করছি এবার একসাথে সবাই। তো পরে ভাবির বোনকে ইনভাইট করছে, আমাদেরকে ইনভাইট করছে। তারপরে সেজন্য আসলাম দুপুরে খাওয়ার জন্য। তো আজকে দিনে এত বৃষ্টি ছিল, সকাল থেকে বৃষ্টি শীত ছিল। পরে রুমে যাইছে, দুষ্টামি করতেছিল। আহ, তো পরে এখানে দেখতে আসলাম কিচেনে কি রান্না করলো। ওয়াও, পোলাও রান্না করছে আমার জন্য, স্পেশালি আমার জন্য, যেটা আমি পছন্দ করি পোলাও। পরে গরুর গোশত রান্না করছে। তারপরে হয়েছে রোস্ট রান্না করছে। তারপরে ডিমের কুরমা। তারপরে হয়েছে কি যেন করলা ভাজি। তারপরে এখানে ছিল শুটকি ভাজি। মানে প্রত্যেকটা জিনিসই আমার খুবই পছন্দ। তো ভাবি যতবারই কিছু না কিছু করে অবশ্যই আমাদেরকে ইনভাইট করে, ডাকে আইসা খাওয়ার জন্য, থাকার জন্য। তো পরে আমাকে যেহেতু ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, যে আমি মিররের সামনে আসলাম, ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে নেই। তো ভিডিও করছি। ভাবিদের ঘরটা অনেক সুন্দর সুন্দর করে সাজানো, ভালোই লাগে। তো আমরা একটা সময় এখানে ছিলাম। পরে আমরা আলাদা বাসা নিছি। তো পরে দেখতেছিলাম কি যেন জঙ্গলি মুভির কিছু এক্সপ্লেন দেখতেছিলাম। তো এখানে যেহেতু বাবির বোনরা ছিল, দুলাভাই ছিল, অনেক মানুষ ছিল। পরে আমাদেরকে খাবারের জন্য ডাক দিয়েছে, তো এখানে খাবার রেডি করছে, সবাই বসে পড়ছে। তো সবাই মিলে একত্রিত হয়ে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। আর তাছাড়া নিচে বসে খাবার খাওয়ার মজা তো অন্যরকম একটা আলাদা ব্যাপার। তো আমি আবার আমার খাওয়ার সময় আমার মেয়েকে ছাড়া আমি খাইতে চাই না, আমার খাইতে ভালো লাগে না। তো ও কিছু খাই নাই, ভাবলাম যে ওকে খাওয়াই দেই। পরে আমাকে খাবার বেড়ে দিল। তো পরে আমি ওকে একটু একটু করে খাবার খাওয়াইতে চেষ্টা করতেছিলাম। আজকালকার ও কি হয়েছে আমি জানি না, বুঝতেছি না। ও খাওয়া দাওয়া টোটালি বন্ধ, টোটালি বন্ধ, খাওয়া দাওয়া খাইতেই চায় না। এই যে দেখেন, একটু একটু খাওয়াইতে চাই, কিন্তু খাইতে চায় না। পরে আবার অনেক বেশি দুষ্টামি করতেছে, খাবে না, করতেছে। পরে আমি ভাবি বলতেছে যে থাক, তুমি ওকে ছেড়ে দাও, তুমি এখন শান্তিতে খাও। আসলে বাচ্চারা একটু করলে খাবার খাওয়া যায় না। তো পরে একটা সময় ও চলে যাবে এখান থেকে। তো আমি খাইতেছিলাম, বারবার করে বলতেছে ও যে একটু দুষ্টামি করতেছে, খাবে না, তুমি ওকে ছেড়ে দাও। তো আমি ভাবলাম যে একটু পানি খাওয়াইলে যদি খায়। না, পানিও খাবে না, ও টোটালি কোনো খাবারই খাবে না। ও সকালবেলাও কিছু খায় নাই, জাস্ট একটু বিস্কিট খেয়েছে। মানে ওকে কি কি করবো বুঝতেছি না। বাচ্চারা যদি না খায়, বাবা মায়ের পেটে খাবার যায় না। তো অনেক টেনশন লাগে, কেন জানি ও খাবার খাচ্ছে না। এমনি কিন্তু খেলাধুলা অ্যাক্টিভ, কিন্তু খাবার খাচ্ছে না, খাবার খাই না, দুষ্টামি করা অনেক বেশি। আমি দেখছি যে এই বাচ্চাগুলো বেশি দুষ্টামি করে, এই বাচ্চাগুলো অনেক শুকনা থাকে আর খাবার খায় না। তো খাবার খাইতেই চায় না। পরে একটা সময় ও এখান থেকে চলে যাবে, কারণ আমার বলতেছে যে থাক, ওকে ছেড়ে দাও। যেহেতু ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে, বলতেছে যে ও চলে যাবে এখান থেকে। পরে দেখতেছে যে ক্যামেরা, এখানে ক্যামেরা করা। পরে এইটা এদিকে তাকাইলো। তো ক্যামেরাটা ফেলে দিবে, বলতেছে মোবাইলটা নিয়ে যাবে। তো মানে একটা জায়গায় বসে থাকে না, স্থির বসে থাকে না। এখানে আশেপাশে যারা আছে তাদেরও একটু ডিস্টার্ব হচ্ছিল। তো ভাবলাম যে না থাক, ও যেহেতু খাবেই না, তাহলে নিয়ে যাওয়ার জন্য বলছি। পরে ও চলে যাবে এখন, এই যে চলে যাচ্ছে। তো আসলে বাচ্চারা না খাইলে খুব কষ্ট লাগে। তো আমি খাবার খেয়ে পরে বারান্দায় এসে বসছি। একটু বসছি, এখানে অনেক বেশি বাতাস ছিল। তো ভাবলাম যে এখানে একটু বসি, অন্য মনস্ক হয়ে গেল হঠাৎ করে। আসলে সামনে আমার ভাগ্নের বিয়ে। তো ওইটা নিয়ে টেনশন করতেছিলাম, কিভাবে কি করব, কখন যাব না যাব, কি করব। যেহেতু একটা বিয়ে শাদীর ব্যাপার, অবশ্যই একটা। তো ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, আঙ্গুল দিয়ে দেখাবো, যে বিল্ডিংটা দেখতেছেন ওই পাশে আমাদের বাসা। ওই বড় বিল্ডিংটার সাইডে আমাদের বাসা। এখনই দেখাবো যে কোন বিল্ডিংটা। আর দেখেন আকাশটা মেঘলা হয়ে আছে। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটার যে সাইডে আছে, ওই সাইডে আমাদের বাসা। হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, যেহেতু মোটামুটি দূর। তো তারপর ওই বাসা থেকে দেখা যায় ওই যে বিল্ডিং এর পাশে। তো কিছুক্ষণ এখানে বসেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন।